নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কাল চলে গেছিলাম বড়মার মন্দিরে, মায়ের দর্শন করতে চলে গেছিলাম। এবং অনেক দিন ধরে মায়ের দর্শন করতে পারিনি, আসলে শরীরটা খুব খারাপ, তো ওই জন্য যেতে পারছি না। কালকেও ডাক্তারখানা গেছিলাম, ডাক্তার দেখিয়ে বেরিয়ে মায়ের দর্শন করতে গেছিলাম। দেখো মন্দিরটা কত ফাঁকা, একটু কোনো লাইন নেই। চলো তোমাদেরকে বড় মায়ের দর্শন করি, দেখো ভিতরে কতটা লাইন আছে, কতটা ভিড় আছে, তোমাদেরকে সবাইকে দেখাবো। চলো, তোমরা যদি আসতে চাও তাহলে দুটো সময়েই আসতে পারো বড় মাকে দর্শন করতে। এক হচ্ছে, তোমরা যদি খুব দূর দূরান্ত থেকে আসো তাহলে ভোরবেলার দিকে চলে আসবে। খুব ভোরবেলাতে লাইন খুব কম থাকে। ওই ভোরবেলাতে তুমি বড় মাকে ভালোভাবে পুজো দিয়ে ভালো করে দর্শন করতে পারবে। আর না হলে তাহলে দূর থেকে যদি আসো, তোমরা এখানে অনেক থাকা জায়গাও রয়েছে, ব্যবস্থা আছে। তোমরা একটা দিন স্টে করে নিয়ে সন্ধেবেলায় 7:30 থেকে 8টার মধ্যে আসবে, কেননা 8টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। এই টাইমটার মধ্যে 8 ঘন্টার মধ্যে আসবে। বড় মার মন্দির দেখো কতটা ফাঁকা, দেখো এই টাইমে আসলে একদম পুরো ফাঁকা পাবে। আমি 7:40 বাজে তখন গেছিলাম, দেখো মন্দির কতটা ফাঁকা। খুব জোর 10-15 জন লোক ছিল। খুব ভালোভাবে মায়ের দর্শন করতে পারবে, পুজো দিতে পারবে মাকে। আমি তো কালকে অনেকক্ষণ মায়ের পুজো টুজো দিয়ে অনেকক্ষণ মায়ের মন্দিরে বসেছিলাম। বসে তারপরে 8টা বাজতে 5 মিনিটে তখন বেরিয়ে গেছি। বড় মা সবার মঙ্গল করো মা। জয় জয় বড় মা। বড় মা সবাইকে ভালো রেখো। জয় বড় মার জয়।